হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি ঈশা, আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা দেখতেই পারলে আজকে 4:30 বেজে গেছে, আমি এখন থেকে ব্লগটি কন্টিনিউ করছি। আর দেখো 4:30 বাজলে কি হবে, কিন্তু ওয়েদারটা কিন্তু আজকে সারাদিনই এরকম, যে বিকাল বলে যে এখন এরকম ওয়েদার তা কিন্তু একদমই নয়। সারাদিনই এরকম 4:30 মতোই অবস্থা। আর তারপরে দেখো আমাদের কিন্তু সকালবেলা খেতে কিন্তু ওই 1টার মতো বেজে যায়। তারপরে দুপুরবেলা একদমই খেতে ইচ্ছা করে না। সেজন্য আমি আজকে বিকালবেলা ভেবেছি যে একটু গরম কিছু খাবো, মানে স্যুপ কিছু। আর স্যুপ তো এখানে পাওয়া যাবে না, স্যুপের কারণ কোনো মশলা নেই আমার কাছে। সেজন্য আমি ভাবলাম একটু গাজর আর একটু আলু কুচি নিয়েছি, এখন একটু ম্যাগি খাবো। মানে 4 প্যাকেট আমি নিজে একা খাবো না, মানে 2 প্যাকেট দেবো। আর এখানে একটুখানি মশলা মানে সবজি দিয়েছি, সেগুলো দিয়েই খাবো। আর আমি একটুখানি স্যুপ টাইপকার খাবো, মানে সেজন্য একটু বেশি জল দিয়েছি। এটা একেবারে গাঢ় গাঢ় হয়ে যাবে ফুটে, তারপরে দেখো আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো, তারপরে এইভাবে খেয়ে নেবো। আর এই গরম মানে শীতের সময় কিন্তু একটুখানি গরম কিছু গেলে ভালো লাগে খেতে। আর ভাত একদমই খেতে ইচ্ছা করে না। আর তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে, কি বাবা ওইদিকে গ্যাস নিয়ে গেল, কারণ বরফি বানাবে। আর এদিকে দেখো আমি কিন্তু এটাকে এরকমই রেখেছি, মানে এর থেকে আর শুকাবো না, একটু ঝোল ঝোল খাবো। তোমাদের আগেই বললাম যে স্যুপের মতো খাবো, আর আমার স্যুপ খেতে খুবই ভালো লাগে। সে কারণে ম্যাগিটাকে আমি এরকমই রাখলাম। আর তোমার দাদা ভেবেছিল একটু খাবে, কিন্তু আমার এই ঝোল ঝোল দেখে তোমার দাদা একদমই খেলো না। উনি ভেবেছিল যে আমি ম্যাগিটাকে একদম সুন্দর করে যেভাবে রান্না করে, ম্যাগি যেভাবে রান্না করে সেরকমভাবে করব। তা উনি আমার এই ম্যাগি রান্না দেখে নাক সিটকে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি সবটুকু খেয়ে নিলাম। আর খাওয়ার পরে দেখো বন্ধুরা, তোমাদেরকে কিছু দেখাবো আমি। মানে তোমরা দেখেছিলে যে আমি পশ্চিমবাংলা থেকে ওলকপি বীজ নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু আমি লাগিয়েছি। আর কত সুন্দর হয়েছে। নিজের হাতে সবজি লাগালে কিন্তু তার ফল যদি সুন্দর হয়, সেটা কিন্তু তোমাদের কি বলবো, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই দৃশ্যটা উপভোগ করার জন্য কিন্তু আমার অনেক দিনই ইচ্ছাই ছিলাম যে আমি নিজে ওলকপি লাগাবো, সেটা দেখবো যে কবে হয়েছে। আর এখানের লোক না ওলকপি চেনে না, বলছিল এটা ফুলকপি। আর আমি যখন বললাম না এটা ওলকপির নিচে হয়, তখন বললো গাড গোভি, সেটা বলে, কারণ এখানে সব কিছু গোভি বলে, ফুলওয়ালা গোভি সব কিছু এরকম বলে। আর তারপরে দেখো মা এদিকে মাছ কাটছে, চিলবর কাপ মাছ। এখানে আমরা চিলবর মাছটা খাই না, একমাত্র পমপ্লেট মাছ, যেটা মানে রূপচাঁদা মাছ, আর হলো এই রুই টুই মাছ এরকমই খাওয়া হয়। আর এটা কিন্তু আধা কিলো মাছ। মাছটা দেখে কিন্তু মনে হচ্ছে 1 কিলো, কিন্তু না, আধা কিলোই মাছ এটা। আর তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু মার মাছ কাটা হয়ে গেছে। তারপরে আমরা একটু শাক চুরি করতে আসলাম, শাক চুরি করতে না, মানে মালিকের জমি থেকে একটু মটর শাক নেব। মানে তারা তো লাগিয়েছে, এবার না বলে নিলে তো চুরি হয়, তাই না? আর চুরি করতে কিন্তু ভালোই লাগে। সেজন্য বিকেলবেলা আমি আর মা চলে এসেছি একটু শাক নেবো। ওরা কিন্তু বলে যে এগুলো নিতে, কারণ এখানের লোক এখানে বোঝে না যে এই শাক নাকি খাওয়া যায়, তাও আবার নাকি সেদ্ধ। তোমরা কে কে এই মটর শাক সেদ্ধ খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের তো খুবই ভালো লাগে, আমাদের শ্বশুরবাড়ির সবাই ভালো খায়, আর আমাদের বাড়িতেও সবাই ভালো খায়। তারপরে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু শাক তোলা হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের গাছের কুমড়ো। আজকে একটু নিরামিষ করবো ভেবেছিলাম, তা নিরামিষ করব না, তুমি দাদা ছোটো আলু নিয়ে এসেছে, ভেবেলো আলুর দম করতে, সেই জন্য আলুর দমই করব। আর এটুকু যেটুকু কাটা হয়েছে, আমাদের এখানে একটা বাঙালি কাকিমা আছে, তাকে দিয়ে আসবো। কারণ বলো, এখানে যারাই বাঙালি আছে তাদেরকেই কিন্তু খুব ভালো লাগে। উনি আমাদের পিঠে বানিয়ে দিয়েছে, আমরাও দিয়ে এসেছি পিঠে বানিয়ে। এই বাঙালি দুজনেই আছে আমরা কাছে কাছে, সেজন্য বেশি ভালো লাগে। অনেক দিন পরে বাংলা কথা শুনতে কিন্তু খুবই ভালো লাগে, হিন্দি কথার মাঝে। আর এদিকে দেখো আমার আলুর দম রান্না হয়ে গেছে। তারপরে দাদাকে একটু বাটিতে করে দিয়ে দিয়েছে, উনি আর শুধু আলুর দম খেতে খুব ভালো লাগে, বাসে উনি। তারপরে দেখো আমাকেও একটু খাচ্ছিলাম, মানে উনি বলছিল একটু খাও খাও, তো তোমার দাদা। আর এদিকে দেখো আমি খেয়ে তো খুবই ভালো লাগছে, যে সত্যি খুব সুন্দর হয়েছে আলুর দমটা। আর ওইদিকে মা রান্না করছে যেহেতু রুটি, আমার আলুর দম রান্না হয়ে গেছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।